তাহলে আদার্স হচ্ছে কি উইল উড শেল শুড ক্যান কুড মে মাইট মাস্ট গোয়িং টু হ্যাভ টু অর টু, অর্থাৎ যে হি উইল বি এ প্লেয়ার, যদি উইল কেন বি দিলাম, উইল না খালি এই যে আদার্স আছে এরা যখন যত জায়গায় দেখবা তাদের পরে ভাব সবসময় বেস হবে, কি হবে? মনে থাকবে আই ক্যান ডু, হি ক্যান ডু না হি ক্যান ডাজ, ওই যে ক্যান আছে, হি উইল ডাজ না হি উইল ডু, হি ডাজ হয় না, হি ডাজ তো হয় তাই না, কিন্তু মাঝখানে উইল আছে তাহলে অবশ্যই বেস থাকবে, তো হি উইল ডু, হি ক্যান ডু, হি মাইট ডু, হি শ্যাল ডু, হি মাস্ট ডু, হি ইজ গোয়িং টু ডু, হি হ্যাজ টু ডু, হি অট টু ডু। কথা বোঝা গেছে? মনে থাকবে? তার মানে দেখো আমরা টু বিভাগে কাজ করতে গিয়ে আমরা তিনটা কাজ তাদের কন্টিনিউয়াস টেন্স তৈরি করা, প্যাসিভ বাক্য তৈরি করা, মেইনভাবে কাজ করা, এই তিনটা কাজ শিখতে গিয়ে আমরা তিনটা কন্টিনিউয়াস পাইলাম আর তিন দিনই পাই গেলাম। কথা ক্লিয়ার? তাহলে টু বিভাগ পৃথিবীতে আসতো না যদি কন্টিনিউয়াস টেন্স না থাকতো আর প্যাসিভ বাক্য না থাকতো। ফাঁক তাহলে আমরা পাইছি তিনটে ফাঁক কাজ করছে, সে মেন ভাবে কাজ করতে পারে। 3 নম্বরটা আছে মেন ভাবে কাজ করতে হয়। কথা ক্লিয়ার? তাহলে টু ভাবটা যদি না চিনতাম যে কাজগুলো বুঝতে পারতাম। আসো টু হ্যাভ ভার্ব, দেখো লেখা আছে আই হ্যাভ ডান, তো হ্যাভ আছে না, তাহলে কি ডান বলো? টু হ্যাভের পরে ভার্ব আসলে V3 হয়ে যায়, তাহলে দুটা কি হয়ে যাবে? ডান। এটা হবে আই হ্যাভ ডান, কি হবে? আমি কাজটি করেছি। তাহলে টু হ্যাভ পৃথিবীতে আসছে শুধুমাত্র একটা কাজ করা, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স তৈরি করা। কি টেন্স তৈরি করা? দেখো তো আই হ্যাভ ডান পারফেক্ট হচ্ছে কিনা। তার মানে তার পারফেক্টের নিয়ম কি? পারফেক্ট নিয়ম হচ্ছে, বলো পারফেক্টের নিয়ম হচ্ছে টু হ্যাভ থাকতে হবে আর ভাবটা ভিতরি হতে হবে। কথা ক্লিয়ার? তাহলে আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, এটা নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? কেমনে বুঝলাম? হ্যাভ আছে, ভুল বলছি, একটু কথা বললাম হ্যাভ থাকতে হবে, অবশ্যই একটা ভাব থাকতে হবে, এটা ভিতরি হতে হবে। উপরেটা ছিল পারফেক্ট টেন্স। বলো পারফেক্টের নিয়ম হচ্ছে হ্যাভ থাকতে হবে, পরে অবশ্যই একটা ভাব থাকতে হবে এবং সেই ভাবটা ভিতরি হতে হবে। এটা হচ্ছে পারফেক্টের নিয়ম। বলো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? তাহলে আই হ্যাভ ডান, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ গন মিলে, আই হ্যাভ প্লেড, আই হ্যাভ সে মিলে। তাহলে টু হ্যাভটা পৃথিবীতে আসছে শুধুমাত্র পারফেক্ট টেন্স তৈরি করার জন্য। কি করার জন্য? আচ্ছা আই হ্যাভ ডান যদি হয় প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভের পাস কি? হ্যাভ। হ্যাভের পাস কি? তাহলে যদি বলে আই হ্যাভ ডান, তাহলে পাস পারফেক্ট হয়ে গেছে। যদি তোমাদের মাথায় আসে ডাক্তার আর রুগী, তাই না? পাস পারফেক্ট মানে ডাক্তার আসছে, রুগী মারা গেছে, ফালতু দিতে মাথা ভরে রাখছো, ফরগেট দ্যাট। পাস পারফেক্ট দিলে জাস্ট খালি হ্যাভের জায়গায় কি হবে? হ্যাড হয়ে যাবে। তাহলে আই হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভের জায়গায় হ্যাড দিলে কি হবে? হ্যাভের ফিউচার কি? উইল হ্যাভ। যে কোনো ভাবকে ফিউচার কি করতে হয়? তার একটা উইল দিতে হয়। তাহলে আই উইল হ্যাভ ডান কটা টেন্স হলো? 3টা, প্রেজেন্ট পারফেক্ট, পাস পারফেক্ট, ফিউচার পারফেক্ট। টেন্স কটা গেল? 9টা গেছে না? টেন্স শেষ আমাদের, টেন্স আসলে 9টাই। কথা ক্লিয়ার? আমি টেন্স পড়াচ্ছি? টেন্স পড়াচ্ছি না, আমরা পড়তেছি অক্সিলারি ভার্বের তোমার কাজগুলো, তারা কেন পৃথিবীতে আসছে। আমাদের টেন্সে গেলে দেখবো এটা আরো পানির মতো লাগতেছে। এখন প্রসঙ্গে আসি, প্রসঙ্গটা হচ্ছে কি, এখন যে বললাম আই হ্যাভ এ কার, এটা পারফেক্ট না কেন? এটা একা বসছে, তাই না? তার বুঝা গেল টু হ্যাভ যদি